শহীদ জাহাঙ্গীরের স্ত্রী তিনি তার আকুতি ব্যক্ত করেছেন যে আমার স্বল্প আয়ের এই স্বামী, আমরা খাই না, আমরা সুখের সংসারে ছিলাম, একবেলা খেলেও আমরা সুখে ছিলাম, এখন এই শূন্যতা আমাদেরকে কষ্ট দেয়, পীড়া দেয়, তার সাথে আমরাও এই কষ্টের অংশীদার। তিনি বলেছেন বাড়িতে তাদের মাথা গুজার কোনো ঠাঁই নাই, মাথার উপরে কোনো ছায়া নাই, ঢাকায়ও নিজস্ব কোনো থাকার জায়গা নাই। স্বামীর কষ্টের সংসারে সবর করে তারা চলতেন। ছেলেটাকে এক চোখ দেখে নিলাম, সেও যে খুব বড় হয়েছে বিষয়টা এমনও না, আর একজন তো এখনো কুলের কাঁচা শিশু। তিনি কাঁচা শিশুটাকে নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন যে একে মানুষ করবেন কিভাবে। বোন, আপনার স্বামী জাতির জন্য জীবন দিয়েছে, এই জাতির দায়িত্ব আছে আপনার পরিবারের প্রতি। আমরা আশা করব সরকার এই সমস্ত বিষয়ে নজর দেবে, কিন্তু সরকারের দিকে চেয়েই আমরা বসে থাকতে পারি না, আমাদেরও কিছু দায় আছে। যেহেতু আমরা সকলেই মজলুম ছিলাম, নির্যাতিত ছিলাম, এবং জুলুমের কালো ছায়া সরিয়ে ফেলার জন্য এই লড়াই ছিল। আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন বা দেখেছেন, আমরা শহীদ পরিবারগুলোর কাছে যাওয়ার চেষ্টা করছি, তাদের কষ্টের অংশীদার হওয়ার চেষ্টা করছি। আমরা এরকম কাঁচা শিশু দুই একটার, কুলের শিশু দুই একটার আল্লাহর উপর ভরসা করে আমরা দায়িত্ব নিয়েছি। আপনার শিশুরও দায়িত্ব আমরা নিলাম আল্লাহ ভরসা। এই শিশু প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তার বেঁচে থাকা, বেড়ে ওঠা, মানুষ হওয়ার জন্য আল্লাহ আপনাদেরকে সাহায্য করুন, আর আর্থিক প্রয়োজনটা আল্লাহ যেন আমাদেরকে পূরণ করার তৌফিক দান করেন। আমরা আশা করব শুধু এই পরিবার নয়, এইরকম যতগুলা পরিবার অসহায় হয়ে পড়েছে, সরকার অগ্রাধিকারের ভিত্তিতে তাদের ব্যাপারটা অ্যাড্রেস করবে, দেখবে। বিচারের ব্যাপারে ওনারা সহায়তা চেয়েছেন। বিচার পাওয়া সকল নাগরিকের অধিকার। আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি, আমাদের অবস্থান থেকে ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। শুধু আপনারা না, এরকম যারাই এই ঘটনার ভিকটিম, আমরা যাদের কাছে পৌঁছতে পারবো তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না, কিন্তু অপরাধের শাস্তি হোক এটা আমরা চাই। অপরাধের শাস্তি যদি না হয় তাহলে অপরাধ সমাজে বন্ধ হবে না। একটা খুন আরও 10টা খুনকে উৎসাহিত করবে। এই জন্য খুনের ধারা অপরাধের দ্বারা বন্ধ হওয়ার জন্যই সুবিচার পাওয়া উচিত। বর্তমান প্রধান বিচারপতি তার দায়িত্ব নেওয়ার দিনেই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে আগেই পবিত্র অঙ্গনে মিথ্যাকে সত্যে পরিণত করা হয়েছিল এবং সত্যকে মিথ্যায় পরিণত করা হয়েছিল। আমরা চাই যে উনি তার কথার উপরে টিকে থাকুন এবং মানুষ যেন আদালত থেকে ন্যায় বিচার পায়। আমরা নিরপরাধ কোনো মানুষ হেরাস হোক এটাও আমরা চাই না, কিন্তু অপরাধের শাস্তি যেন নিশ্চিত হয় এটা অবশ্যই আমাদের দাবি, এদেশের 18 কোটি মানুষের দাবি। এর প্রতি বিচার বিভাগ সম্মান দেখাবে আর প্রশাসন এই বিচারের জন্য সহযোগিতা করবে, এটা আমরা প্রত্যাশা করি। এত এত শহীদের ত্যাগ এবং কুরবানি, এতগুলা মানুষের আহত হওয়া, পঙ্গু হওয়া, যারা তো আল্লাহর দরবারে চলে গেল তারা সৌভাগ্যবান, তারা শহীদ হয়ে গেল। কিন্তু গুলি যার 2 নয়ন কেড়ে নিল তার কি হবে? সে যতদিন বেঁচে থাকবে এই দুনিয়ার আলো তো সে দেখবে না, তার তো অন্ধকার। এরকম লোকের সংখ্যা কম নয়। ওই 2 দিনেই শুধু চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে 332 জনের চোখে অপারেশন করতে হয়েছে, এবং চিকিৎসকরা বলেছেন যে তাদের কতজন তাদের দৃষ্টিশক্তি ফিরে পাবে আমরা এটা বলতে পারছি না। এদের মধ্যে একটা অংশ চিরদিনের জন্য অন্ধ হয়ে যাবে। কানা নয়, কানায় 1 চোখ যার নষ্ট হয়েছে, অন্ধ তার 2 চোখ চলে গেল। 1 চোখ থাকলে তা নিয়েও বাঁচতে পারত, কিন্তু ম্যাক্সিমাম মানুষ 2 চোখেই গুলিবিদ্ধ হয়েছে। সারা বাংলাদেশে এখন সুখের একটা মাতম চলছে, যেদিকেই যাই কান্নার রোল।
আমরা বুক ধরাইতে পারি না। এই বাচ্চাকে কি বুঝ দিব? এই বাচ্চা তো এখনো মুখে বাবা ডাকে নাই, কখনো বাবা ডাকার তার বয়স হয় নাই। কিন্তু তার যখন বয়স হবে, তখন তার সমবয়সী বাচ্চারা যখন বাবা বলে কাউকে ডাকবে, তখন তার মায়ের বুকে এটা তীরের মতো বিঁধবে যে আমার বাচ্চা কারে বাবা ডাকবে। নিষ্ঠুরতা আমাদের সমাজকে এইভাবে চেয়ে পেয়েছিল ক্ষমতার নেশার কারণে। সেই ওনারা ক্ষমতা ছাড়লেনই, কিন্তু দেশটা সর্বনাশ করে ছাড়লেন। আমরা দোয়া করি যারা মানুষের উপরে জুলুম করেছেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ আমাদেরকেও কামিল হেদায়েত নসিব করুন। তারা যদি হেদায়েতের প্রতি ফিরে আসেন, তারা যদি আল্লাহর দরবারে তওবা করেন, তাদের জন্য সৌভাগ্য, জাতির জন্যও সৌভাগ্য। কারণ আর জাতি তাদের দ্বারা জুলুমের শিকার হবে না। তবে ইন্ডিভিজুয়াল ব্যক্তি যাদের তারা ক্ষতি সাধন করেছেন, তাদের শাস্তি তাদেরকে পেতে হবে। ওইটা তওবার মাধ্যমে মাফ হয় না, শাস্তি ভোগ করতে হবে, যেটা ব্যক্তির সাথে সম্পর্কিত। যাকে খুন করা হয়েছে, পঙ্গু করা হয়েছে, অন্ধ করা হয়েছে, এই অপরাধের বিচার হতে হবে এবং তাদেরকে শাস্তি পেতে হবে, যার যেটা প্রাপ্য। সাংবাদিক বন্ধুগণ, আমি কথা বাড়াবো না। আজকে এখানে দুইজনকে আমরা এখানে এনেছি, এইভাবে আমরা আনি না। আমাদের আনার একটা উদ্দেশ্য ছিল যে এই লোকগুলার মুখের কথা আপনারা নিজেদের দিলের কান দিয়ে শুনে যান একবার। নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন, আপনারা জাগ্রত বিবেক। আমাদের বড় আগ্রহ ছিল যে সবাই মিলে আমরা শুনি। আপনারা শুনেছেন, তাদের আকুতি আপনারা জাতির কাছে পৌঁছে দিন। আমরা আবু সাইদের বাড়িতেও গিয়েছিলাম, সে পরিবারটিকেও দেখার আমাদের সুযোগ হয়েছে। খুবই গরিব একটা পরিবার। এই পরিবারে আর শিক্ষিত আর একটা মানুষ নাই। 11টা ভাই বোনের মধ্যে সেই একমাত্র শিক্ষিত ছিল। তাকে নিয়ে এই পরিবারের অনেক স্বপ্ন, অনেক প্রত্যাশা ছিল। একটা নিরস্ত্র ছেলে অধিকারের জন্য দাবি করে, আশা করে বুক পেতে দিয়েছিল যে নিশ্চয়ই আমি নিরস্ত্র মানুষ, আমাকে গুলি করবে না। কিন্তু একটা নয়, দুইটা নয়, পরপর 3টা গুলি করে জীবন প্রদীপ নিভিয়ে দেয়া হলো। তার কাছে যারা এই অপকর্ম করেছেন তাদের জবাব কি? আমরা জাতি এই অপকর্মের জন্য, যারাই অপকর্ম করুক, আমরা জাতি হিসেবে লজ্জিত এবং ব্যথিত। একটা পরিবর্তন এসেছে, কিন্তু এই পরিবর্তনের পরে আবার যাতে জুলুমবাজরা কেউ ফিরে আসতে না পারে এবং একই অপরাধের পুনরাবৃত্তি না হয়, এই জন্যে মিডিয়াকে বলা হয় ওয়াচ ডগ। আমরা আশা করব সেই দায়িত্বটা আপনারা নিপুণভাবে পালন করবেন। সকল ভয়, ভীতি, সংকোচের ঊর্ধ্বে উঠে আপনারা সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, এবং আমরাও যেন সাদাকে সাদা বলতে পারি, কালোকে কালো বলতে পারি। আমাদেরকে আপনারা সাহস এবং শক্তি যোগাবেন। আমাদেরও যদি কোনো বাড়াবাড়ি ভুল দেখেন, আমাদেরকে ধরে দিবেন, আমাদেরকেও ছাড়বেন না। কারণ আমাদের ভুলের কারণে জাতির ক্ষতি হোক, এটা আমরা চাই না। আমরা এই দেশকে, দেশের মানুষকে ভালোবাসি, এটাই আমাদের অপরাধ। আমাদের এই ভালোবাসায় কোনো কম্প্রোমাইজ নাই, কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করিনি, যার কারণে পরপর আমাদের 11 জন নেতাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমাদের 450 সহকর্মীকে এই সময়ের মধ্যে এই ঘটনা ছাড়াও, সম্প্রতি ঘটনা ছাড়াও খুন করা হয়েছে। আর এই ঘটনায় কত হয়েছে আল্লাহই ভালো জানেন, এখন আমরা পুরো হিসাব নিয়ে উঠতে পারিনি। তবে এখন আমরা আমাদের কর্মীকে আর কর্মী নয়কে, এইটার ডিফারেন্স আমরা টানতে চাই না। এই আন্দোলন ছিল সামগ্রিক গণবিপ্লব। এখানে যারাই শহীদ হয়েছেন আমরা মনে করি সবাই আমাদের শহীদ। এখানে কোনো দল নাই, মত নাই, ধর্ম নাই, বিভেদ নাই। এরা সবাই ছিল দেশপ্রেমিক সংগ্রামী। আমরা তাদেরকে আল্লাহর দরবারে যেমন দোয়া করি, তেমনি শ্রদ্ধার জায়গা থেকে সেলিউট জানাই। এ শ্রদ্ধা তাদের প্রাপ্য। জাতি হিসাবে এই ঋণ পরিশোধ করার আমরা যেন চেষ্টা করি এবং কৃতজ্ঞ চিত্তে তাদেরকে যেন স্মরণ করি। আমরা এই সরকারের কাছে অনুরোধ জানাবো, এই স্বাধীনতার জন্য যারা, দ্বিতীয় স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করেছে,
তাদেরকে যেন আক্ষরিক অর্থে স্মরণীয় করে রাখার স্থায়ী ব্যবস্থা করা হয়। তাহলে তাদের পরিবার কিছুটা হলেও শান্তি পাবে, আমরাও শান্তি পাব। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানের এখানেই আমরা সমাপ্তি টানব। ন্যায়ের পথে, সত্যের পথে আমরা একে অন্যকে ইনশাল্লাহ সহযোগিতা করব। অসত্যের বিরুদ্ধে লড়াই আমরা সম্মিলিতভাবে করব। আল্লাহ অসত্যের বিরুদ্ধে লড়াইয়ে জনতার বিজয় দান করুন, সেই দোয়া করি, এবং সেই বিজয়টা হোক দীর্ঘস্থায়ী এবং চিরস্থায়ী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোন আপনার বাচ্চাটাকে একটু বাচ্চা আমাদের দেখেন, এই বাচ্চা কিন্তু বাবা ডাকে না। একদিন বাবা ডাকতে চাইবে কিন্তু বাবা পাবে না। বাচ্চাও বুঝে যে আমার বাবার উপরে জুলুম করা হয়েছে। মাইমুনা, মাইমুনা, মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। ছোট বাচ্চা, আল্লাহু আকবার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। সে একটু শরম পাচ্ছে, ওদের জন্য সামান্য একটু ইয়ে আছে, এগুলো আগে দিয়ে দাও। কার জন্য কোনটা এনেছে আমি তো বুঝবো না, তোমরা দেখে দিয়ে দাও। ঘর দুয়ার থাকার জায়গা ইনশাল্লাহ সব আল্লাহ করে দিবেন, চিন্তা করবেন না, সব আল্লাহ করে দিবেন। না, আমার পক্ষে থেকে দিয়ে দাও, এটার দেরি করে। তারপরে দুইটা ফ্যামিলি আগেই আলাদা করে রাখলে ভালো হতো, একসাথে মিশিয়ে ফেলছে। 18 বছর, এটা তো মাত্র 18। আলহামদুলিল্লাহ, তারা যেহেতু একটা শূন্যতায় পড়ে গেছেন, আপাতত সারা বাংলাদেশে শহীদদের পরিবারগুলোতে আমরা চেষ্টা করছি এই সময় তাদের কষ্টটা একটু রিলিফ হোক, এই আশায় সামান্য একটু আর্থিক অংশগ্রহণ, আমি সহযোগিতা বলবো না, অংশগ্রহণ, তাদের যেহেতু তারা আমাদের পার্ট আর আমরা তাদের অংশ, সেই হিসাবে অংশগ্রহণ করার জন্য আমরা একটু তাদের হাতে সামান্য তুলে দেব। পরিমাণটা আমাকে জিজ্ঞেস করবেন না, আমি বলবো না। আপনি বসেন, ওখানেই বসেন, উঠতে পারেন। আসেন আমরা তাদের জন্য একটু দোয়া করি আল্লাহর দরবারে। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরা তোমার কিছু গুলাব এবং বান্দি তোমার সেই দরবারে আমরা হাত তুলেছি ইয়া আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করো মাওলা আল্লাহ তুমি আমাদের উপর রহম করো আল্লাহ তোমার সাহায্য এই জাতির জন্য বেশি করে তুমি পাঠাও আল্লাহ আমাদের দেশের জন্য তুমি শান্তির ফায়সালা দান করো মাবুদ এ আল্লাহ সমস্ত বিশৃঙ্খলা অশান্তি তুমি দূর করে দাও আল্লাহ আল্লাহ দুটি শহীদ পরিবারের ইয়া আল্লাহ অবুজ কচি বাচ্চা সব আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি মাওলা ইয়া আল্লাহ যে মানুষগুলা জীবন দিয়ে তারা লড়াই করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করো ইয়া আল্লাহ প্রত্যেকটি পরিবারকে তুমি দুনিয়া আখিরাতে সম্মানিত করো ইয়া আল্লাহ এই দেশবাসীকে সরকারকে তাদের প্রতি নৈতিক দায়িত্ব পালন করার তৌফিক দান করো ইয়া আল্লাহ আমাদেরকেও মানুষের খেদমতের জন্য এই পরিবারগুলোর খেদমতের জন্য তুমি তৌফিক দাও কবুল করো ইয়া আল্লাহ আমরা অনেক আশা করেছি এই ব্যাপারে আল্লাহ তুমি আমাদের আশা পূরণ করে দাও ইয়া আল্লাহ তোমার খাজানার থেকে আমাদেরকে দিয়ে তুমি সাহায্য করো মাওলা হে রব্বুল আলামিন সমাজের প্রত্যেকটি মানুষকে তাদের প্রতি দরদি বানিয়ে দাও শ্রদ্ধাশীল বানিয়ে দাও ইয়া আল্লাহ পারস্পরিক ভালোবাসার পাত্র বানিয়ে দাও আল্লাহ আল্লাহ এই পরিবারগুলোর তুমি মাবুদ সবগুলা পরিবারের তুমি অভিভাবক হয়ে যাও মাওলা আল্লাহ এখন যারা শাসন ক্ষমতায় আছেন আল্লাহ তারা যেন আবার ভুল পথে পা না বাড়ায় আল্লাহ তাদেরকে সাহায্য করো এই জাতিকে তাদেরকে সহযোগিতা করার তৌফিক দান করো ইয়া আল্লাহ এরপরে স্বাভাবিক নির্বাচনের ভিতর দিয়ে আবার যারা আসবে তারা যেন জালিম হয়ে না ওঠে মাওলা ইয়া আল্লাহ এই জমিদার জুলুম সহ্য করতে পারবে না বাবু ইয়া আল্লাহ আমাদেরকে তুমি সুশাসক দান করে মাওলা ইয়া আল্লাহ ও মাবুদ আরহামার রাহিমিন ইয়া আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের আগের পরে সবাইকে তুমি ক্ষমা করে দাও মাওলা ইয়া আল্লাহ সাংবাদিক বন্ধুরা এখানে এসেছে তারাও বহু ভয়ভীতি চাপের মধ্যে ছিল মাওলা আল্লাহ বিবেক অনুযায়ী ওদেরকে কাজ করতে পারে নাই আল্লাহ আগামীতে বিবেক অনুযায়ী তাদেরকে তাদের দায়িত্ব পালন করার তৌফিক দান করো মাবুদ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম।